এই বেটা, নামাজ কীভাবে পড়ে? জীবনে কোনোদিন মসজিদে যাস নাই? হ্যাঁ, আমার তো মনে হয় না গেছস। মসজিদে গেলে নামাজের নিয়ম কানুন জানতি। বাসায়ও তো জীবনে নামাজ পড়ছস? হ্যাঁ, জীবনে নামাজ পড়ছেন এক ওয়াক্ত? আপনি যে কি কন, গতবার মসজিদে ঈদের নামাজ পড়ছি, আর আমাকে ওই যে রোজ যুদ্ধ আছে না, মারা গেছে পরে ওর নামাজও গেছি আমি। আরে এই বেটা, এই জামাইয়ের বউ, নামাজ কালাম জানোস না কিছু? হ্যাঁ, আর এমন করেন কেন আমার ছেলেটার সাথে? কি করব? চুমা দিব? আমার ছেলে এমনি ভালো, কি ভালো? ভালো, ভদ্র এবং নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার ছেলে সব সময়। সূরা কেরাত সব জানে, মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে আমার ছেলে। কি মধুর সুরে যে করে, শুনলে আপনার মনে করেন মন জুড়াই যাবো গা, মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবো গা। নামাজে তুমিও নিয়ম সিস্টেম কানুনি কোনো কিছুই জানেন না মিয়া। পশ্চিম কোনটা ওইটাই চিনেন না। জামাই আসো, বসো এখানটা, বসো। জামাই, নতুন বিয়া করলে শুক্রানা 2 রাকাত নামাজ পড়তে হয়। নামাজটা আদায় করে নাও। যাও। এইখানে। হ্যাঁ, পশ্চিমের দিকে। না এদিকে ঘুরা, এদিকে ঘুরছে কেন? পশ্চিমের দিকে। বুঝলাম না, আপনার জামাই কি নামাজ কালাম জানে না? আপা, আপনাদের জামাই কি কোনোদিন মসজিদে যায় নাই? আপা, জামাইটারে নামাজও শিখার নাই, নামাজটা তো ঠিক মতো পড়তে পারতেছে না। এই বেটা, নামাজ কীভাবে পড়ে? জীবনে কোনোদিন মসজিদে যাস নাই? হ্যাঁ, আমার তো মনে হয় না গেছস। মসজিদে গেলে নামাজের নিয়ম কানুন জানতি। বাসায়ও তো জীবনে নামাজ পড়ছস? হ্যাঁ, তো বাবা মা নামাজ পড়ে? তার আব্বা কই? হ্যাঁ, তার আব্বা কই? ডাক দে। আব্বা, আব্বা, বকরির বাচ্চার মতো বে। তোমার ডাক্তার আছে। আসসালামু আলাইকুম। কিসে টাকাটাই করছ কে? বে সাহেব, জি বলেন। নামাজ কিভাবে পড়ে একটু দেখান তো। নামাজ? জি, নামাজ। নামাজ পড়ে দেখি দিব? জি। এটা কোনো ঘটনাই না। আচ্ছা, নামাজ জানি কিটা শুরু করে। আব্বা আমি জানি। আচ্ছা, সমস্যা নাই। মুরব্বি, পশ্চিম কোন দিকে, এইদিকে না এইদিকে? ও পশ্চিম হোসেনের না, বলেন। এই দিক। এদিক? হুম। আচ্ছা, সমস্যা নাই। মুরব্বি, পশ্চিম কোন দিকে, এইদিকে না এইদিকে? ও,
কোন সুরাটা শুরু করতাম? বুঝলাম না, বাপ একটাও কি নামাজ জানে না নাকি? এই যে এমনি কি কেউ নামাজ পড়ে? কত সপ্তাহে না মসজিদে গেলাম, ইমাম সাহেব জানি কেমনে পড়লো, বুঝলেও গেছি গা। যাক, শুরু করি একটু। আল্লাহু আকবার। বুঝলাম না, কি জামাইয়ের কাছে মাইয়া বিয়ে দিছে? জামাইও নামাজ পড়তে পারে না, জামাই বাপও নামাজ পড়তে পারে না। আমরা জানি বলো, জামাই বল, জামাই বাবু বল। ডিস্টার্ব করেন কেন? নামাজের ভিতরে কেউ ডিস্টার্ব করে? নামাজ পড়তেছেন না তারা গমতাছেন? সূরা পড়তাছে। আঙ্কেল পশ্চিম কিন্তু ওই উপরের দিকে তাকে থেকে। পশ্চিম উপরে না? পশ্চিম উপরে? ওই তো কইলো পশ্চিম উপরে, এর লিগে তো ওই পশ্চিম দিকে তাকায় নামাজ পড়তাছি। ওই কইছে পশ্চিম উপরে? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আপনি কি চিনেন? আপনাকে বাড়ির পশ্চিম কোন দিকে আপনি চিনেন? আমি চিনবো? আমার বাড়িতে যান, কোনটা পশ্চিম আমি দেখাই দেবো। হেই, মিয়া, বুঝলাম না, এরকম করতেছেন কেন? নামাজে ডিস্টার্ব করেন। জীবনে নামাজ পড়ছেন এক ওয়াক্ত? আপনি যে কি কন, গতবার মসজিদে ঈদের নামাজ পড়ছি, আর আমার ওই জানি রোজ যুদ্ধ আছে না, মারা গেছে পরে ওর নামাজও গেছি আমি, আর আপনি কোন আমি নামাজ পড়ি না। মিয়া, সুরা কালামও মনে হয় জানেন না কিছু। হ্যাঁ, আরে এই বেটা, এই জামাইয়ের বউ, নামাজ কালাম জানোস না কিছু? হ্যাঁ, আর এমন করেন কেন আমার ছেলেটার সাথে? কি করব? চুমা দিব? আমার ছেলে এমনি ভালো, কি ভালো? ভালো ভদ্র এবং নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার ছেলে সব সময়, সূরা কেরাত সব জানে, মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে আমার ছেলে। কি মধুর সুরে যে করে, শুনলে আপনার মনে করেন মন জুড়াই যাবো গা, মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবো গা। নামাজে তুমিও নিয়ম সিস্টেম কানুনি কোনো কিছুই জানেন না মিয়া। পশ্চিম কোনটা ওইটাই চিনেন না। ঘরের ভিতরে খাড়ায় খাড়ায় তারা গোনেন, এমনি নামাজ পড়ে? শুনেন বিয়াই, হ্যাঁ, আমার কথা শুনেন। আপনার ঘরে আপনি জানেন কোনটা পশ্চিম, মানে আপনার ঘরে আমি বুঝুম কেমনে কোনটা পশ্চিম? ও পশ্চিম যার যার ঘরে ওই ওই চিনে, আর কেউ চিনে না। না না না, হ্যাঁ, আমার ঘরে যাবেন আমি পশ্চিম চিনবো, আপনি চিনবেনই না। আমার ঘরে মাল সামান আছে না। পশ্চিম আপনার পিছনে। বুঝলাম না, কি নামাজও দাঁড়াইছে, এইটাও ডিস্টার্ব করতেছেন। পশ্চিম মিয়া? এদিকে পশ্চিম, এদিকে পশ্চিম দিকে তো মনে হয় জীবন একটা উষ্টাও খান নাই। খাইছেন কোনো দিন? হ্যাঁ, আপনার ব্যবহার এমন কেন? কি করব? পশ্চিম এদিকে ভালো করে বলবেন। এই মিয়া, নামাজ এমনি পড়ে? এমনি নামাজ পড়ে? করতে শিখছেন এগুলো? সবাই তো এই হাতে এনে বাঁধে, তো এনে তো বান্ধু মান। হাত কি মনে করেন এনে বান্ধু মন? না, এটা আপনার বাড়ি ঘরের হাদিস। ঘরে বয়ে বয়ে হাদিস লেখেন নাকি? হ্যাঁ, শুনেন, নামাজ আমার শিখাইতেছেন না। আমি ছোটবেলা থেকে দেখে আসছি, আমার বাপ দাদারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এই মিয়া, এই ওঠ ওঠ। আপনার ব্যবহারে তো খারাপ কেন? ব্যবহারের দেখছেন কি মিয়া? কাপড় চোপড় খুইলা উলঙ্গ করে খাড়া করে রাখুন। নামাজ কালাম জানেন না মিয়া? ওই ফ্যামিলিতে ওই পরিবারে আমার মেয়েরে দিব নাকি? এই মিয়া, নামাজ এমনি পড়ে? পুল হয়েছে একটা বলদ, আপনি হচ্ছেন একটা আবাল। নামাজ কালাম জানে না, পুলারে বিয়া করে চলে আসছে। বুঝলাম না মুরব্বী, বলদ মেয়েদের এরকম ব্যবহার কেন? কি করব? কি শিক্ষা দীক্ষা দিচ্ছেন? আপনার কোলে উঠবো? হ্যাঁ, এক কেরে মিয়া গেট আপটা তো লাগাইছেন এত সুন্দর, মনে হয় যে আপনার কাছ থেকে মানুষ আইসা নামাজ কালাম উল্টা শিক্ষা নিব। শুনেন। অথচ আপনি নিজেই জানেন না। এত এত সব জানলে হলো আপনি না, আমরাও জানি। এই যে মনে করেন আপনি কি জানেন তা তো জানা হয়ে গেছে। এইরকম থাকেন একটা আবাল কহনার জন্য, নামাজও ঠিক মতো পড়তে পারে না। দাঁড়ান এখানে, আপনি কি মুসলমান? আমার কি বিশ্বাস হয় না? মুসলমানই করাইছে আপনার? আপনি বিয়াই মানুষ, ঠাট্টা করতেই পারেন। ঠাট্টা না এটা, আমি তো কনফিউজ। আমার তো মনে হয় আপনার মুসলমানিও করাই নাই। প্যান্ডা একটু খুলে দেখেন, বলদ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি কইলে মেয়ে লোকরা? শুনেন, আসলে কি করাইছে? বিয়াই সাহেব, আপনিও না সবার সামনে ঠাট্টা মস্কারি করেন। পোলাটার একটু নামাজ কালাম শিখান না। হ্যাঁ, মান ইজ্জত কিছু রাখছেন? সি সি সি, আমি গেলাম, আপনি আপনার পোলা নিয়ে আইয়া। শোনেন, আমার পরিচিত হাজাম আছে, মুসলমানি না করাই থাকেন আমার কন, কেউ জানবো না। বিয়াই সাহেব, অপমানের একটা মাত্রা আছে। যে অপমানটা করলেন, কাজটা ঠিক করলেন না। নামাজ কালাম তো জানেন না মিয়া? আপনারা যে এখন পর্যন্ত জুতা পিটা করেনি আপনার কপাল। মানুষ জিজ্ঞেস করলে
উত্তরটা কি দিব আমি? এলাকার লোকজন, আত্মীয় স্বজন তারা যখন জিজ্ঞেস করবে যে হাজী চান মিয়া সাহেবের জামাই কি করছে, নামাজ পড়তে পারে না, শুকরানা নামাজটা পর্যন্ত পড়তে পারে না। পশ্চিম দক্ষিণ উত্তর পূর্ব চিনেন না আপনি? নামাজের সূরা জানেন? আলহামদুলিল্লাহ সূরা জানেন? কি সেরকম করেন কে? কি সমস্যা, কি রোগ আছে? তাইলে এরকম করতেছেন কে? আমার জিদ উঠছে। কি উঠছে? জিদ জিদ, শরীরে রক্ত টকবক করতেছে। অপমান করছেন আমার, অপমান। আমি কবিরাজের থেকে একটা ঝাড়ু পরাই আনছি, কে জিদ উঠলে ঝাড়ুদা বাড়ি দিলে জিদ জায়গা আনম। হ্যাঁ, দামরা একটা পোলা মিয়া, পোলাটারে নামাজ শিখাইতে পারেন না অন্তরি। এই বেড়া, দামরা একটা পোলা হইছস, মসজিদে মনে হয় জীবনও যাস নাই। আর নামাজ কারা, মুসলমানরা কিভাবে নামাজ পড়ে এইটাও শিখস না এখন পর্যন্ত। তোর বাড়িতে তোর পরিবারের কেউ নামাজ পড়ে না? আমার তো মনে হয় না। একজনও যদি অন্তত নামাজি থাকতো তাহলে নামাজটা তুই শিখতি, নামাজের শিক্ষাটা তুই পাইতি। আমার আব্বার দাদায়, হ্যাঁ দাদায় হজে গেছিল পায়ে হাইটটা। আপনি কি করেন? কাদের সম্বন্ধে কি বলেন আপনি? হ্যাঁ, বুঝতে শুনে বলবেন কথা। আবার তাকাই রয়েছেন। এই পাটা, নিজেও নামাজ পড়িস, পোলাটারও নামাজ পড়া শিখিস। ঘায়ে হাত দেন কেন? ওই যে মেহমানরা সব চায়া রয়েছে। পাড়ার ঘরে পাড়া, চল্লি গাছকে আমার অপমান হইতে হইল। হ্যাঁ, তোরা ছোটবেলায় মসজিদে পাঠাইতে আমার, তুই কি করতি? যাই গুল্লি খেলতি, গুল্লি 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 খেলছ। হ্যাঁ, আইসকা বাসায় যাইয়া আমগো মসজিদের ইমাম সাহেব আছে না, ইমাম সাহেবের কাছে যা ভালো করে নামাজ পড়া শিখবি। যদি না শিখস না, ঘরের তো বাইক করে দিব, কইলা দিলাম। যা, যাস না কে? মুন্ডা চাই যে কি করতে ইচ্ছা করে এডি রে, এমন যাস না। আব্বা, তুমিও তো নামাজ পড়তে পারো না। তুমি হলো বড় বলো, আমি হলাম ছোট বলো। আমি আসলেই বলো।